ঠাকুরের মুখটা আর আজকে খুলবো না, কালকে যখন পুজো হবে তখন খুলবো, তখন দেখাবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ডটেস। এখন বাজে সকাল 8টা আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। সবাইকে গুড মর্নিং। আর আজকে যেহেতু গণেশ চতুর্থী, তো সবাইকে গণেশ চতুর্থী প্রীতি ও শুভেচ্ছা। গণেশজির কৃপায় সকলের মঙ্গল হোক। আর আগের বছর আমরা গণেশ পুজো করেছিলাম, কিন্তু পুজোটা অনেক ছোট করে করেছিলাম। সেই তুলনায় আমার পতিদেবের এখন ইচ্ছা আছে এবছর তার তুলনায় একটু বড় করে করার। তাই ও পুজোর জন্য সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছে। দেখো, ঠাকুর আগের থেকে এবছরের ঠাকুরটা অনেকটা বড়, আর পুজোর জিনিসপত্র সব কিছু এনেছে। তো এখন আমরা পুজো করবো না, যেহেতু 11টার পর থেকে টাইম, তো 12টার দিকেই ভাবছি পুজোটা করব। তো দেখো, আশা করছি ব্লগটা দেখো, আশা করছি ভালোই লাগবে। তো জয় গণপতি বাপ্পা। ঠাকুরের জন্য নারকেল নাড়ু বানাবো, ওই জন্য হচ্ছে নারকেলগুলোকে এভাবে কেটে দিচ্ছে, কারণ নারকেল কোড়ানোর মতন আমার কাছে কিছু নেই, তাই এরমভাবে কেটে মিক্সিতেই পেস্ট করে দিই। হয়ে গেছে ঠাকুরের পুজোর এই মালাটা করছি। আর ভোগের জন্য আমি শুধু পায়েস আর নাড়ু করবো। পায়েসটা বসিয়ে এসেছি, এটা করে নিই। 21টা দুর্গা দিয়ে মালা করবো, কিন্তু বেলপাতা আমি বেশি পাইনি, এবারটা পেয়েছি, তাই ভাবছি একটা মালার মধ্যে সবই দিয়ে দেবো, বেলপাতা, ফুল আর দুর্গা। 21টা দুর্গা। আমার গণপতি বাপ্পার মালাটা পুরো রেডি। এখানে 21টা দুর্গা আর একটা লাল জবা দিতে হয়, লাল জবা। আর যদি গণপতি বাপ্পার রেড কালারের ফুল পছন্দ হবে, রেড কালারের ফুল সেরকম পাইনি, দুটো পেয়েছি, একটা পায়ে দেবো আর একটা মালাতে দিয়েছি। পিঙ্ক কালারের ফুলগুলো দিয়েছি আর মালাটাই বলে তৈরি করেছি। এখানে লিকুইড দুধ দিয়ে ওটা ফুটছে, আমি জল দিইনি, কোনো জল ইউজ করি না। আর এখানে হচ্ছে পাউডার মিল্ক আমি গুলছি। এইরকম হয়ে গেছে, জল গরমটা অনেকটা বেশি মনে হয় দিয়ে ফেলেছি, ওই জন্য হালকা গরম জল দিয়ে ওটা ঠিক গুলে যেত। তো অনেকে পঞ্চামৃত তৈরি করার জন্য ঘি, মধু, দই, দুধ, চিনি এসব ইউজ করে, বাট আমার কাছে ওইগুলো নেই। দুধ ছিল, দুধ দিয়েছি, আর এর মধ্যে এটা ঠাকুরের সেন্ট নাকি আতর জানি না, যা বলে, তো এটা দিয়েছি। আর এটা দেখে কেউ হাসবেন, এটা হিঙেছি, বাট এতে আমি গোলাপ জল রাখি ঠাকুরের জন্য। গোলাপ জল একটু দিয়ে দিলাম, আর এতে একটু ঘি রাখি, জাস্ট একটু ঘি দিয়ে দিলাম, আর একটু গঙ্গা জল দেবো। গঙ্গা জল দিয়ে দিলাম। এবার এটা 5 রকম হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি ঠাকুরকে অভিষেক করিয়ে নেব, শুধু গণপতি বাপ্পাকে নয়, সমস্ত ঠাকুরগুলোকেই আমি স্নান করিয়ে নেব, দিয়ে তারপর ঠাকুরকে ঠাকুরের আসনে বসিয়ে দেবো। আমার কাছে চন্দন পিড়ে ওরকম নেই, এটাই জাস্ট ছিল, পাথরের মধ্যে একটু ঘষে নিই। তো এবার এটাকে দিয়ে আমি থালার মধ্যে জাস্ট একটা একটা ফুল, একটা বেলপাতা, একটা দুর্গা দিয়ে দিলাম, জলটা গরম করে রেখেছি, এটা একটু অল্পের মতো দিলাম। এবার ঠাকুরকে বসে অভিষেক করবো। এদিকে আমার নাড়ার জন্য পুরো নারকেলের পাকটা পুরো রেডি হয়ে গেছে, আর এদিকে পায়েস পুরো কমপ্লিট। এবার আমি পাকটা অভিষেক করাবো। আমাদের ধরছে না, একটা ফোন করে বসিয়েছি। দেখো,
জলটা আমি এতে করে নিয়েছি। জাস্ট যেহেতু মাটির ঠাকুর তো আমি বেশি দেবো না, অল্প জাস্ট একটু একটু করে 3 বার দেবো। হাত ধরে এই রুমালটা দিয়ে আমি ঠাকুরই মুছি, এটা দিয়ে ঠাকুরের প্রত্যেকটা ঠাকুরকে স্নান করিয়ে আমি মোছামুছি করি, তাই সিঁদুরের দাগ। এটা অবশ্য দুধগঙ্গা জলে ভিজিয়ে নেওয়া হয়েছে। আগে আমার এখানে শুধু পেপার পাতা থাকতো, দেখেছো হয়তো। এবার এখন আমি লাল কাপড়টা আগে পেতে নিয়েছি, তার উপরে ঠাকুরের এই আসনটা দিচ্ছি। বাট এটা আমার একটু ছোটো হয়ে গিয়েছে, এবার এর উপরে আমি একটু আতর চাল দিয়ে দিচ্ছি আর একটু ফুল দিয়ে দেবো। একটা ফুল, একটা বেলপাতা আর একটা দূর্বা, 3টে আমি এখানে রাখলাম। রেখে এবারে গণপতি বাপ্পাকে এখানে বসিয়ে দেবো। আমি এখানে এটা বসিয়ে দিয়েছি। আর এবারে যেমন যা পুজো করে, আমি এখানে তো ব্রাহ্মণ পাইনি, আমরা আমাদের মতন করে পুজো করছি, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। দেখো, আশা করছি ভালোই লাগবে। দেওয়া হয়ে গেছে, এবার রীতি সিদ্ধির ব্যাপার আছে, এবার রীতি সিদ্ধি দিয়ে দেবো। আমি কোনো ঘরে পুজো করছি না, এবার একটা খেজুর, একটা সুপারি, একটা বাদামের চেষ্টা, নারকেল, মিষ্টি, এটাকেও আমি দিয়ে দেবো। সিঁদুর লাগিয়ে নেবো। এটাতে মৌরি টাকা দিয়েছে, এই দুধ পইতে দিয়েছি। এখানে প্যাকেটে এরকমই পাওয়া যায়, দুটো আলাদা আলাদা। ফুল, বেলপাতা আর দুর্বা দুধে দিয়ে দিলাম। এবার বাপ্পাজি দুপাশে করে বসিয়ে দেবো। আর এটা হচ্ছে সামনের দিকে দেবো আমি। এটা এখন দেবো না, এটা একটু পরে দেবো। তবে এবারে আমি মোদকটা বাপ্পার হাতে দিয়ে দেবো। এই জবাটা এনেছিলাম, এই জবাটা অনেকটা বড়। এটা হচ্ছে আমার পায়ে দিয়ে দেবো। এটা পিঙ্ক কালারের ফুল মাথায় দিয়েছি, আর ওটা পায়ে।
বাকি ছিল যে আরেকটা পান পাতার মধ্যে এরকম সমস্ত কিছু দিয়ে আর দিতে হবে, তো এটা কোথায় দেবো জায়গা পাচ্ছি না। এগুলো একটা সাইড করে নিই, এই সাইডেই দিয়ে দিই। মিডিল করে থালার মধ্যে দিয়ে দিতে বলা হয়েছিল, দিয়ে দিয়েছি। আর অন্যান্য ঠাকুরের উদ্দেশ্যে আমি এখানে মহালক্ষ্মীর জন্য হচ্ছে এখানে পায়েস আর নাড়ু দিয়েছি, আর এখানে সব ঠাকুরের উদ্দেশ্যে পায়েস আর নাড়ু বসিয়ে দিচ্ছি। আমার পুজো করা পুরো কমপ্লিট। এবার ঠাকুরের কাছে ভোগটা কিছুক্ষণ থাকবে, পরে আমি তুলে নেব ওটা। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন আমি বাপ্পাকে হচ্ছে সন্ধ্যা আরতি করছি।